অভিজিৎ, ফ্রিতে এসির বাতাস খেয়ে ভালোই লাগলো। দয়া, তুমি এই রোহিতের ভিতর তারা কষ্ট করতেছো, আমি আর অভিজিৎ তো ফ্রিতে এসির বাতাস খেয়ে এলাম। আরে স্যার কি এর কষ্ট, এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ। হ্যাঁ দোকানে ভিটে নিয়ে আমার এসির তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে। এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে। অভিজিৎ, লস হয়ে গেল। স্যার মান সেটি কি কয়, অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয়। দয়া, তাহলে জুস দাও, এক ডুক খাই। স্যার শেষ। তাই এই এসির দোকানদারের কাছে কেসের ব্যাপারে কোনো ইনকোয়ারি করছো? হসার ইনকোয়ারি করছি, উনি তেমন কিছু জানে না। ওই মৃত ব্যক্তি শুধু ওনার কাছে এসি কিনতে আসছিল। আসলে উনি কিছু টাকা অ্যাডভান্স করে এসিটা অর্ডার করে গেছিল, কিন্তু পরে আর এসিটা নিতে আসে নাই। আর এখন আপনাদের মুখ থেকে শুনলাম সে নাকি খুন হয়েছে। শুনে অনেক খারাপ লাগলো। আসলে তার কোনো আত্মীয়স্বজন থাকলে আমাকে একটু জানেন, আমি তার দেওয়া অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে চাই। আরে আমরাই তো আত্মীয় স্বজন, আমি ওর মামা তো ভাই, ফুফুমা তো ভাই, ও চাচা তো ভাই। বাতাস থেকে হ হ আচ্ছা, তাহলে টাকাটা আপনারাই রাখেন। স্যার, একটা মরা মানুষের টাকা মাইরা খাইবেন, এটা কি ঠিক হইব? দয়া, তুই তো আমার ভুল বুঝতেছস। আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই। আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না, তা করে বিরিয়ানি খাওয়ামু। স্যার, এতদিন পর আপনার হাতে দিয়েছে, আজকে আপনি ভালো একটা উদ্যোগ নিছেন। অনেক খুঁজে দেখলাম, বুঝছস, এই শহরে আমাকে মতো গরিব আর একটাও পাইলাম না। হসার আপনি ঠিকই কইছেন। বিরিয়ানির লগে আবার ঠান্ডা জুস, ও গরমে শান্তি। টাকা তো আরো আছে, চিন্তা করছি খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী গুলোকে জামা কাপড় কিনতে যাবো। আমাকে মতো গরিব তো আর এই শহরে একটাও নাই। জামা কাপড় কিনা ওই জামা কাপড় আবার নিজে করে দান করবো, সব হইব।